একবার ভাবুন, বিশাল সমুদ্রের মাঝখানে একটি ছোট দ্বীপ, যেখানে কেউ যেতে পারে না, আর গেলেও ফিরে আসে না। এই দ্বীপের নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড, আর এটি এমন এক জায়গা যাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক দ্বীপ বলা হয়। 1991 সালের এক সকালে ভারতীয় উপকূলরক্ষীদের একটি হেলিকপ্টার এই দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য ছিল ঘূর্ণিঝড়ে আটকে পড়া মানুষদের খোঁজ নেওয়া। কিন্তু তখন তারা যা দেখেছিল তা আজও ইতিহাসের পাতায় ভয়ঙ্কর রহস্য হয়ে আছে। দ্বীপের গভীর জঙ্গল থেকে কিছু মানুষ বেরিয়ে এসে তীর ছুঁড়তে শুরু করে হেলিকপ্টারের দিকে। তাদের শরীরে কোনো আধুনিক পোশাক নেই, মুখে ভয়ঙ্কর রাগ, আর হাতে ছিল তীর ধনুক। এরা কারা? কোথা থেকে এসেছে? কেন তারা বাইরের কাউকে কাছে আসতে দেয় না? এই দ্বীপের বাসিন্দাদের বলা হয়েছে সেন্টিনেলিজ, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও বিচ্ছিন্ন উপজাতি। বিজ্ঞানীরা বিশ্বাস করেন তারা প্রায় 60,000 বছর ধরে বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় আছে। অর্থাৎ যখন আমরা চাকা, আগুন বা ভাষা আবিষ্কার করিনি, তখনও তারা এই দ্বীপে বসবাস করছিল। তাদের সংস্কৃতি, ভাষা, জীবনধারা সবকিছুই এক অজানা রহস্য। কেউ জানে না তারা কিভাবে বাঁচে বা তাদের সমাজ ব্যবস্থা কেমন। কিন্তু একটা বিষয় সবাই জানে, ওরা বাইরের কাউকে গ্রহণ করে না। 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের একটি টিম চেষ্টা করেছিল তাদের সাথে যোগাযোগ করতে। ক্যামেরা আর উপহার নিয়ে যখন তারা দ্বীপের তীরে পৌঁছেছিল, তখন এক সেন্টিনেলিজ যোদ্ধা তাদের দিকে তীর ছুড়ে দেয়। তীরটা লাগে এক ক্যামেরাম্যানের পায়ে। সেই দিনের পর থেকে কেউ আর সাহস করেনি এতটা কাছে যেতে। 2018 সালে আবার ইতিহাস কেঁপে উঠেছিল। একজন আমেরিকান মিশনারি জন চাও চেষ্টা করেছিলেন এই দ্বীপে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করতে। তিনি ভেবেছিলেন হয়তো ভালোবাসা দিয়ে এদের মন জয় করা যাবে, কিন্তু বাস্তব ছিল নির্মম। দ্বীপে পা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেন্টিনেলিজরা তাকে হত্যা করে ফেলে, আর তার দেহ আজও ওই দ্বীপেই আছে, যেখানে কেউ যেতে পারে না। ভারত সরকার ঘোষণা করেছে নর্থ সেন্টিনেল আইল্যান্ডে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। 5 কিলোমিটারের মধ্যে কোনো জাহাজ, নৌকা বা বিমান যেতে পারবে না। কারণ শুধু বাইরের মানুষের জন্য নয়, সেন্টিনেলিজদের জন্য যোগাযোগ বিপজ্জনক। তাদের শরীর এখনও সেই প্রাচীন পৃথিবীর মতো। কোনো আধুনিক রোগের প্রতিরোধ ক্ষমতা নেই। যদি বাইরের কেউ তাদের ছোঁয়, তাহলে একটি মাত্র সর্দি কাশিও তাদের মৃত্যুর কারণ হতে পারে। অর্থাৎ তাদের রক্ষা করার জন্যই ভারত সরকার এই নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই দ্বীপে আসলে কি রহস্য লুকিয়ে আছে? এরা কি সত্যিই আমাদের মতো মানুষ, নাকি কোনো প্রাচীন সভ্যতার শেষ উত্তরসূরি? তারা কিভাবে এত বছর ধরে বাইরের সাহায্য ছাড়া বেঁচে আছে? আর কেন তাদের মধ্যে এত ভয়, এত ঘৃণা বাইরের মানুষের প্রতি? বিজ্ঞানীরা বলছেন হয়তো এই ভয় এসেছে শত শত বছর আগে বাইরের মানুষদের নিষ্ঠুর আচরণ থেকে। সম্ভবত একসময় দাস ব্যবসায়ী বা উপনিবেশবাদীরা তাদের ক্ষতি করেছিল, তাই তারা আজও কাউকে বিশ্বাস করে না। কিন্তু কে জানে, হয়তো এই দ্বীপই পৃথিবীর শেষ জায়গা যেখানে মানুষ আজও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচছে, কোনো প্রযুক্তি, রাজনীতি বা লোভ ছাড়াই। তবে একটা কথা পরিষ্কার, নর্থ সেন্টিনেল আইল্যান্ড মানব সভ্যতার এক জীবন্ত টাইম মেশিন, যেখানে আজও পৃথিবীর অতীত বেঁচে আছে। আপনি কি মনে করেন, আমাদের কি ওদের একা থাকতে দেওয়া উচিত, নাকি ওদের সঙ্গে যোগাযোগ করে ইতিহাসের পর্দা উন্মোচন করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন রহস্যময় গল্প ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, কারণ সামনে আসছে আরও অজানা ও গাম ছমছমে রহস্যের গল্প।